আমাদের দু একটি হাসপাতাল পানির নিচেও চলে গিয়েছিল। আমরা গত বৃহস্পতিবার থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং আমিও সারা রাজ্যে গেছিলাম। রাত 2টার দিকে যখন সাতকানিয়া তিনি আমাদের হসপিটালের নিচের তলা পানি ভরে গেল, আমাদের মেশিনগুলি নষ্ট হয়ে যাবে, তড়িৎ গতিতে লোকাল পিপল এবং আমি খুবই শ্রদ্ধার সাথে বলি, আমাদের সকল ডাক্তার, আমাদের সকল নার্স এই রাতের অন্ধকারে এবং স্বাস্থ্য সহকর্মীরা তাদের ঘুমকে হারাম করে তারা হাসপাতালে ছুটে এসেছে। সকলের সহযোগিতায় আমরা মেশিনগুলিকে দোতলায় তুলে নিয়ে আমরা রক্ষা করতে পেরেছি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। ওভার অ্যান্ড অ্যাবাভ আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেনডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জুমে মিটিং করেছেন, আমাদের সচিব আর ডিজি সাহেবরাও মিটিং করেছেন। আমি নিজেও টাইম টু টাইম টেলিফোনে সিভিল সার্জন, ডিসি, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট এমনকি ইউএইচএফপিওদের সাথে টেলিফোনে যোগাযোগ রেখে সার্বক্ষণিক খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আল্লাহর রহমতে আমরা অনেকটা এটাকে সার্থকতার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। যেমন পর্যাপ্ত পরিমাণে ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট আমরা একেবারে রিমোট লেভেলের উপজেলাগুলিতে সরবরাহ করেছি। স্যালাইন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে, তারপরেও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। সর্বদিক থেকে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি। খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিস্ট্রেসড পিপল যারা, দোজ হু হ্যাভ নো ফুড টু টেক, তাদেরকে খাবারেরও ব্যবস্থা করা হচ্ছে। ডিসি সাহেবরা সেটা মনিটর করতেছেন। আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মাননীয় মন্ত্রী উনি অলরেডি সেখানে 2 দিন আগেই চলে গিয়েছেন। পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যসেবার পক্ষ থেকে আমাদের যা যা করণীয় ওষুধ নিয়ে সমস্ত কিছু আমরা সরবরাহ করেছি। সেখানে আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি। আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। পানি নামতে শুরু করেছে, এর মধ্যে এখনও কলেরার তেমন কোনো খবর আমরা পাইনি। যদি হয় আমাদের টিম প্রস্তুত আছে, আমাদের ওষুধ প্রস্তুত আছে, আমরা ঝাঁপিয়ে পড়ব। প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব, ওখানে গিয়ে সরেজমিনি থেকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করব।